গরমকালে পিকনিক এভাবে এরকম আবার হয় নাকি? হয়, হয়। আমেরিকাতে হয়। কারণ এখানে আমাদের ঠান্ডা পড়ে জাঁকিয়ে। সত্য সেই সময় পিকনিক করা একদমই সম্ভব না। তাই আমরা পিকনিক করলাম এবার গরমকালে। আজকে কমিউনিটির সবার সাথে পিকনিক করতে একটা পার্কে। রিজন সবসময় দরকার হয় না। জাস্ট অনেক দিন ধরে আমাদের গেট টুগেদার হয়নি, আর একটা ফ্যামিলির মা বাবা এসেছিল, তো তাই জন্য আমরা ভাবলাম তাদেরকে আমাদের গ্রুপটা একবার আলাপ পরিচয় করিয়ে দেওয়া যাক। তো সেই সূত্রে পার্কে যাওয়া। আর গেছিলাম আজকে বন্ড পার্কে। তো বন্ড পার্কে তার সাথে ছিল আজকে একটা ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালটার ব্যাপারে না তো অন্য আরেকদিন তোমাদেরকে বলবো। এই যে শেল্টারটা দেখছো, এই শেল্টারেই আমরা আজকে পিকনিক করব। সবাই মোটামুটি পৌঁছে গেছে এবং আমরা সবাই একটা একটা করে আইটেম বাড়ি থেকে রান্নাবান্না করে এনেছি। কেউ এনেছে ডাল, কেউ এনেছে লুচি, কেউ এনেছে ভেজ পোলাও, সব খুব টেস্টি। আর যেই ফ্যামিলির মা বাবা এসেছিল তারা হলো মারাঠি, তো যার জন্য আজকে আমাদের স্পেশাল আইটেম ছিল বেশ কিছু মারাঠি ডিশ। এই যে ওটা ঢালছে এটাকে বলা হয় সোল কারি, আর এটা খেতে না দুর্দান্ত টেস্ট, ডাইজেশনের জন্য খুবই ভালো। এতটাই আমাদের ভালো লেগেছে যে আমরা সবাই প্রায় 1.5-2 গ্লাস করে খেয়েছি। আমার থালিতে এই মোটামুটি আমি এই কটা আইটেমই নিয়েছিলাম। আইটেম আমাদের প্রচুর ছিল, আর খাওয়া দাওয়াতে আড্ডা গল্প তো হয়ই। যেহেতু ওটা পার্ক ছিল, তো খাওয়া দাওয়ার পরেও আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, প্রচুর ফটো সেশন তুললাম। তো আর লাস্টে বাড়ি ফেরার পর বিকেলে চা দিয়ে আমাদের দিনটা শেষ হলো এবং চাটাও আমরা সবাই একসাথেই খেলাম।